তুমি আমার বান্দাদের জন্য, আমার যেই সকল বান্দারা মসজিদে এসে রুকু এবং সিজদা করবে তাদের জন্য তুমি মসজিদের, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি, তুমি ক্যাশিয়ার, তুমি মসজিদ পরিষ্কার করবা। আপনি মসজিদের সভাপতি, আপনি কখনো ইমামকে বলতে পারবেন না ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করেন। আপনি মসজিদের সেক্রেটারি কখনোই বলতে পারবেন না ও মুয়াজ্জিন সাহেব আপনি মসজিদ পরিষ্কার করেন। আপনাকেই করতে হবে। এই হুকুম দিয়েছেন কে? এই হুকুম আল্লাহ দিয়েছেন। আপনি যদি এই হুকুমটা মানতে পারেন, আল্লাহ রাসূল আপনার জন্য ঘোষণা দিয়েছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর যেই সকল বান্দারা মসজিদ ঝাড়ু দিবে, মসজিদের সঙ্গে সম্পর্ক করবে, মসজিদকে ভালোবাসবে, মসজিদের সকল হাজতগুলো পূরণ করবে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দান করবে। তাহলে মসজিদ পরিষ্কার করবে কে? কষ্ট লাগতেছে? কোনো কষ্ট নাই। মসজিদের সভাপতি মসজিদ নির্মাণ করবে, মসজিদের সভাপতি মসজিদের লাইট ঠিক করবে, মসজিদের সভাপতি মসজিদ ঝাড়ু দেবে, মসজিদের সভাপতির কমিটি যত লোক থাকবে মসজিদের বাথরুম পরিষ্কার করবে, টয়লেট পরিষ্কার করবে, উযুখানা পরিষ্কার করবে। ইমাম সাহেবকে বলতে পারবে না, মুয়াজ্জিন সাহেবকে বলতে পারবে না। হ্যাঁ, যদি কমিটিরা একজন খাদেম রাখে তাহলে ভিন্ন কথা। একজন খাদেম রাখলো, খাদেমকে বললেন আপনি মসজিদ পরিষ্কার করবেন, আমরা আপনাকে এর বিনিময়ে কিছু হাজিরা দিয়ে দেবো, এটা বিষয় আলাদা। কিন্তু কোন মসজিদের সেক্রেটারি, কোন মসজিদের সভাপতি, কোন মসজিদের ক্যাশিয়ার, কোন মসজিদের ক্যাশিয়ার, কোন মসজিদের কমিটি বলতে পারবে না ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনারা মসজিদ পরিষ্কার করেন। এটা বলার অধিকার আল্লাহ দেয় নাই। যারা এই অনুযায়ী কাজ করবে ওদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন কে? এবার আসেন ভাইরা আমার, মসজিদের কমিটি যারা হবে এদের 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 5টা গুণ লাগবে। আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে আমার যেই সকল বান্দারা আমার ঘর মসজিদের কমিটি হবে, আমার ওই সকল বান্দাদের 5টা গুণ লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 1 নাম্বার গুণ হচ্ছে যারা মসজিদ কমিটি হবে এরা মসজিদটাকে নির্মাণ করবে। কি করবে? এরা মসজিদটাকে আবাদ করবে। এদের কলিজাটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকবে। কি থাকবে? যারা মসজিদ কমিটি হবে এই কমিটিদের 5টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ হচ্ছে যারা মসজিদ কমিটি হবে সভাপতি সাহেবের কলিজাটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকবে, সেক্রেটারি সাহেবের কলিজাটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকবে, ক্যাশিয়ার সাহেবের কলিজাটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকবে। কখন একটা লাইট নষ্ট হয়ে যায়, কখন একটা বাল্ব নষ্ট হয়ে যায়, কখন একটা ফ্যান নষ্ট হয়ে যায়, এই সব কিছু দেখবেন কে? হ্যাঁ, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ঠিক কিনা? তাহলে মসজিদের কমিটি হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। 1 নাম্বার আছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদের কমিটিরা মসজিদটাকে আবাদ করবে, মসজিদের সকল হাজত কি করবে? পূরণ করবে। 2 নাম্বার আছে মান আমানা বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? যারা মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি হবে এদেরকে কার প্রতি ঈমান আনতে হবে? আরো জোরে বলেন না কেন? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। আখিরাত আছে না নাই? আখিরাতে আমাদেরকে উঠতে হবে কি হবে না?
আমরা দুনিয়াতে আজ আছি কাল নাই। আমাদেরকে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এভাবে বলে যখন আমাদেরকে কবরে রাখবে, আমাদেরকে ওই মাটির থেকে আবার উঠাবেন কে? আখিরাতে উঠাবেন। এই আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। কয়টা গেল? তিনটা গেল। 4 নাম্বার হচ্ছে ওয়াকামাস সালাত, নামাজ আদায় করতে হবে। আদায় করতে হবে না কায়েম করতে হবে? আদায় না, কায়েম করতে হবে। আদায় মানে ফজর পড়লেন আদায় হয়ে গেল, আর কায়েম মানে নামাজটা পড়তেই হবে। ফজর শুধু একদিন নয়, একদিন পড়লে আদায় হয়ে গেল। আর কায়েম মানে আপনার যতদিন হায়াত আপনাকে ফজর নামাজ পড়তেই হবে। এটাকেই বলা হয় কায়েম। আল্লাহ বলেছেন ওয়াকামাস সালাত, মসজিদের কমিটি যারা হবে এদের 4 নাম্বার, এদের 3 নাম্বার গুণ হচ্ছে এরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ওরা শুধু একাই কায়েম করবে না, ওদের পরিবারের লোকদেরকেও কায়েম করতে হবে। কথা বলেন না কেন? মসজিদের সভাপতি নামাজ পড়ে কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না, মসজিদের সভাপতি সাহেব নামাজ পড়ে কিন্তু তার ছেলে নামাজ পড়ে না, তা হবে না। কেশিয়ার সাহেব নামাজ পড়ে কিন্তু তার বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, তা হতে পারবে না। না, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। শুধু নিজের পরিবার নয়, এলাকার যেই সকল মুসল্লিরা আছে এই মুসল্লিদেরকেও নামাজ পড়াতে হবে। যা করা লাগে নামাজ পড়ার জন্য, যাই করা লাগে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মানুষের হাত দ্বারা হোক, পা দ্বারা হোক, মানুষের গায়ে হাত দিয়ে হোক, মানুষকে নামাজি বানাইতেই হবে। এই গুণ যাদের ভিতরে থাকবে ওরা হবে কি? মসজিদের কমিটি। কিন্তু আজকে আমাদের মাশাআল্লাহ আমাদের এলাকার মসজিদের কমিটি